আমরা লোক দেখানো কোনো কিছুই করতে চাই না। আমি আপনার বিপদ দূর করতে পারবো না, কিন্তু আপনার কষ্টের ভাগ নিতে এসেছি। বাংলাদেশের যেখানেই মানুষ মজলুম হবে সেখানেই আমরা হাজির হব ইনশাআল্লাহ। আমি গ্রামবাসীকে অনুরোধ করব, আপনারা এই বিপন্ন ফ্যামিলিটার পাশে থাকবেন। এই ফ্যামিলিটাকে আজকে দেখলাম, একান্তে তাদের কিছু কথা শোনার সুযোগ নিলাম। আমার কি কর্তব্য এটা আমি বুঝার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার এবং আমাদের সংগঠন আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা করব। হ্যাঁ, তাদের কপাল বদলানোর দায়িত্ব আল্লাহ তাআলার, আমরা পারবো না, কিন্তু তাদের বিপদে তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সবার। এই দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করে। আমরা লোক দেখানো কোনো কিছুই করতে চাই না। তাদের জন্য ভালো কিছু করতে পারলে আমরাই কৃতজ্ঞ হব যে তারা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন। আপনারা দোয়া করবেন। বাংলাদেশের যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমরা চেষ্টা করি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে মানুষের পাশে দাঁড়িয়ে বলতে যে আপনার এই বিপদে আমিও একজন অংশীদার। আমি আপনার বিপদ দূর করতে পারবো না, কিন্তু আপনার কষ্টের ভাগ নিতে এসেছি। আমরা সেই কষ্টের ভাগ নেওয়ার জন্য এখানে এসেছি। তাদেরকে সম্মানিত করার জন্য আসি নাই, নিজে সম্মানিত হতে এসেছি। যদি তারা আমাদের জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন কোনো কারণে, আমাদের কোনো কিছুর কারণে, এটি আমাদের চরম পাওনা হবে ইনশাআল্লাহ। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা। আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ করব, এই পরিবারটাকে আপনাদের কাছে আমরা আমানত রেখে গেলাম। আপনারা তাদেরকে দেখে রাখবেন, আপনারা খেলে তাদেরকে খাওয়াবেন, আপনারা পড়লে তাদেরকে পড়বেন, তাদের নিরাপত্তার দিকটা আপনারা দেখবেন। কারণ একটা লড়াই এখন শুরু হয়েছে। এই লড়াই অসম লড়াই। এই অসম লড়াইয়ে আপনারা যদি তাদের পক্ষ নেন, ন্যায়ের পক্ষ নেন, তারা জিতবে ইনশাআল্লাহ। আইনগত দিক থেকে আদালতে আমাদের পক্ষ থেকে বিচারিক নিম্ন আদালত এবং উচ্চ আদালত সকল জায়গায় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই আর কোনো বাপ মা চোখের পানি ফেলে না বলুক যে আমার বাচ্চা তো ফেরত পাবো না, আমি আমার বাচ্চার বিচার চাই। রামেশার বাবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনি বিচার চান কিনা, তিনি বলছেন কার কাছে বিচার চাইব। অসহায়ত্ব প্রকাশ করেছেন। কেন? বিচার বিভাগের উপর মানুষের আস্থা নেই বলেই তিনি এই কথা বলেছেন। আইন প্রয়োগকারী সংস্থার উপরে আস্থা থাকলে তিনি এই কথা বলতেন না। আমরা সেই বাবাকেও কালকে কথা দিয়ে এসেছি, আপনার পাশে আমরা আছি এবং আপনার পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের যেখানেই মানুষ মজলুম হবে সেখানেই আমরা হাজির হব ইনশাআল্লাহ। আমরা কি নিয়ে হাজির হব জানি না, কিন্তু আমরা এক বুক দরদ নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এটি আমাদের পুঁজি। কারণ আমরা মানুষ, মানুষের প্রতি মানবতা দেখানো আমাদের দায়িত্ব। এটা কোনো দয়া নয়। সমাজের মজলুমদের হক আমাদের উপর, যে মজলুমের পাশে আমরা সবাই দাঁড়াবো। আমরা মানে জামাত ইসলামী না, আমরা মানে আমরা সবাই। আল্লাহ যাদেরকে মানুষ হিসাবে পয়দা করেছেন আমরা সবাই। এখানে দল নাই, ধর্ম নাই, এখানে মানবতা। ধর্ম নাই মানে এই না যে আমার ইমান আমি শেষ করে দিচ্ছি। আমরা দেখব না যে এই মজলুম লোকটা কোন দলের কোন ধর্মের। আমরা দেখব তিনি একজন মানুষ। এতটুকুই আমাদের বিবেচনার জন্য, কর্তব্য নির্ধারণের জন্য যথেষ্ট। এর বাইরে আর কিছুর দরকার নেই। এখানে সরকারের 2 জন মন্ত্রী আছেন, আমার 2 ছোট ভাই। আমি তাদেরকে অনুরোধ করব আপনাদেরকেও আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এই আসনের এমপি তিনি একজন মন্ত্রী, তার দায়িত্ব আমাদের চেয়ে বেশি। আমি তাকেও কথা দিচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে তিনি যেখানে থাকবেন আমার সহযোগিতার হাত সেখানে তার সাথে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তিনিও যদি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন, ছোট হিসাবে আমি তাকেও ছাড় দিয়ে কথা বলবো না। আমি তার বিরুদ্ধেও কথা বলতে বাধ্য হব। আমি দেখতে চাই এই আসনের জনগণের প্রতিনিধি হিসাবে, নির্বাচিত প্রতিনিধি হিসাবে তিনি তার দায়িত্ব পালন করছেন। এবং এটা কথায় নয়, এটা কাজে প্রমাণ করতে হবে।